বলে জানার জন্য যতটুক মেসেজ দিত একটা রিপ্লাই দিত না। যদি আবেগটা বেশি হয়ে যায় তাহলে কান্নাকাটি শুরু করবো, আমার আবার পাশ থেকে বাইক আইতে একটা মেসেজের উত্তর দিত না বাহারে। যদি বেশি আবেগ দেখা যায় তাহলে কবিতা খুব দুর্বল হয়ে যাবে। এগুলো বলতে খুব জামার প্রতি খুব একটু ইয়ে ছিল, উইক ছিল। হ্যাঁ, ওরা ফ্লাইট হয়েছে, মানে একটা মাস সংসার করছে। ওই একটা মাসে যা হয় আর ওইখানে এরপর স্ত্রীর প্রতি যেন ইমোশনাল হয়ে পড়তে না হয়, যে কারণে প্রবাস থেকে আদরের স্ত্রীর মেসেজের রিপ্লাই দিত না বাহারউদ্দিন। ভালোবেসে বিয়ে করে 1 মাস না যেতে স্বজনদের মায়া ত্যাগ করে প্রবাস জীবনে চলে যেতে হয় বাহারকে। বলতে গেলে শখের নারীর মনে হাজারটা আক্ষেপ রেখেই প্রবাসে চলে যান বাহার। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে স্ত্রীকে কাঁদিয়ে বুক ভরা আফসোস নিয়ে প্রবাসে গেলেন, প্রবাস থেকে ফিরে এসেও সেই স্ত্রীর ভালোবাসার আফসোসটাই তার থেকে গেল। প্রবাস যেন এক অভিশপ্ত অধ্যায়ে রূপান্তর করল বাহারউদ্দিনের জীবনটাকে। দুচোখ জোড়া স্বপ্ন আর আশা নিয়ে দুর্গম পথ পাড়ি দিলেও ফিরে আসাটা হলো তার এক বিষাদময় যন্ত্রণার। বিয়ের পরে স্বামীকে খুব একটা কাছে পায়নি বাহারের স্ত্রী কবিতা। সংসার জীবনের কিছু বুঝে ওঠার আগে স্বামীর হাতে ওমানের ভিসা চলে আসে। মেনে নেওয়াটা কঠিন হলেও স্বামীকে ধরে রাখার কোনো উপায় ছিল না তার, যে কারণে বুকের মধ্যে কষ্টগুলি চেপে রেখে চোখের কোণে অশ্রু নিয়ে স্বামীকে বিদায় দিয়েছিল কবিতা। যে মুহূর্তটা কতটা যে যন্ত্রণাদায়ক হতে পারে সেটা শুধুমাত্র সেই বুঝবে যার সঙ্গে এমনটা হয়েছে। স্বামীর জন্য মনটা ছটফট করলেও তাকে আগলে রাখার কোনো উপায় ছিল না, যে কারণে মনের যত আবেগী কথাগুলি স্বামীকে মেসেজের মাধ্যমে জানাতো কবিতা। কিন্তু বাহারউদ্দিন তার ঠিকঠাক কোনো রিপ্লাই দিত না। এই প্রবাস থেকে তিনিও যদি ইমোশনাল হয়ে পড়েন তবে যে মন ছুটলেই তাকে আর আটকে রাখা যাবে না। যদি বেশি আবেগ দেখা যায় তাহলে কবিতা খুব দুর্বল হয়ে যাবে, কান্নাকাটি শুরু করবো, আমার আবার পাশ থেকে বাইক আইতে। অথচ দীর্ঘ প্রতীক্ষার পরে হাজারটা স্বপ্ন আর আশা নিয়ে সেই প্রবাস থেকে ঠিকই ফিরে আসা হলো, কিন্তু হারিয়ে গেল স্বপ্ন পূরণের মানুষগুলি। বিশেষ করে বাহারের জীবনে তার স্ত্রীর গল্পটা যেন এক স্বপ্ন রাজ্যের অচিন পাখি, যাকে শুধু উপলব্ধি করা গেল কিন্তু ছুঁয়ে দেখা গেল না। স্বপ্নের মানুষটাকেই বিয়ে করেছিলেন বাহার, কিন্তু দুর্ভাগ্য তার সেই স্বপ্নগুলি পূরণ হলো না, যার বিষাদময় যাতনা আজীবনই বয়ে যাবেন বাহারউদ্দিন।